তুমি প্রথম একা মামার বাড়ি যাচ্ছ। পথটা অনেক বড় আর অচেনা। মনে রাখবে, পথে অনেক বিপদ আসতে পারে, কিন্তু কখনো ঘাবড়াবে না। বাবা, আমি যদি ভয় পাই তাহলে কি করব? ভয় পাওয়া স্বাভাবিক, তবে সাহস হারানো যাবে না। মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো তার বুদ্ধি। চোখ কান খোলা রেখে চলবে। আর এই নাও, তোমার জন্য কিছু খাবার আর পানি। যাব আমি মামার বাড়ি, কি মজা কি মজা। যাব আমি মামার বাড়ি, কি মজা কি মজা। উফ, কিসের সাথে ধাক্কা খেলাম? এটা তো দেখে মনে হচ্ছে পাথর, তবে এটা তো সাধারণ পাথর মনে হচ্ছে না। এটা মনে হচ্ছে কোনো জাদুর পাথর। যাই হোক, ব্যাগে রেখে দেই। যাব আমি মামার বাড়ি, কি মজা কি মজা। যাব আমি মামার বাড়ি, কি মজা কি মজা। খালুম মালুম খালুম, অনেকদিন পর একটা তাজা মানুষ পেয়েছি। আজ তোকে চিবিয়েই খাবো। আহাহাহাহা। বাবারে, বাঘ মামা, আপনি আমাকে খাবেন? আমি তো খুব ছোট, আমাকে খেলে তো আপনার পেটই ভরবে না। পেট ভরুক আর না ভরুক, তোকে আমি ছাড়ছি না। তুই এখন আমার খাবার। আমি অনেক দিন কিছু খাইনি। বাবা তো বলেছিল বুদ্ধি কাজে লাগাতে। এখন কি করি? যাই হোক, কিছু একটা করতে হবে। আচ্ছা বাঘ মামা, আপনি তো খুব শক্তিশালী, এই বনের রাজা। কিন্তু আপনি কি জানেন আমার কাছে একটি জাদুর পাথর আছে, যা দিয়ে আমি আপনাকে দুনিয়ার শক্তিশালী বানাতে পারি। এই বাচ্চা আবার এত শক্তিশালী নাকি যে আমাকে শক্তিশালী বানাবে? যাই হোক, দেখি কি আছে ওর কাছে। সত্যি, দেখি তোর পাথরটা। এই দেখুন, জাদুর পাথর। এই পাথর দিয়ে আমি আপনাকে শক্তিশালী বানাবো। তাহলে আমার কি করতে হবে এখন বল, আমি সেটাই করব। আমি এই বনের শক্তিশালী বাঘ হতে চাই। তেমন কিছু না, আপনাকে শুধু চোখ বন্ধ করে 3 বার বলতে হবে, আমি এই বনের রাজা হতে চাই। আর আমি আপনার কপালে এই পাথরটি ছোঁয়াবো, তাই আপনি অনেক শক্তিশালী হয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমি চোখ বন্ধ করেই বলছি, আমি এই বনের রাজা হতে চাই। আমি এই বনের রাজা হতে চাই। আমি এই বনের রাজা হতে চাই। পাথরটি ছুঁড়ে মেরে পালাই। আজ বড্ড বাঁচা গেল। ওরে বাবা,